ব্রিটেন আমেরিকায় অনেক বিষয় আছে যে তাদের ঈমান নাই, তাদের মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের অনেক আদব সেখানে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা বিষয় এই আয়াত থেকে আপনি একটু মাথায় ধারণ করেন যে অহংকার জিনিসটা কি। আমাদের দেশে দেখবেন অনেকে বলে চাষার ছেলে, আবার দেখবেন ছেলে মেয়ে পড়াশোনা করতে না চাইলে এই বেটা পড়াশোনা কে, পরে কি রিক্সা চালাবি নাকি ভ্যান চালাবি নাকি? রিক্সা চালানো কি ভালো কাজ নাকি খারাপ কাজ? এই দেখেন এরা মনে করে যে রিক্সা চালানো খারাপ কাজ। রিক্সা চালানো ভালো কাজ না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? ভ্যান চালানো ভালো না খারাপ? কৃষিকাজ ভালো না খারাপ? রিক্সা চালানো, ভ্যান চালানো, কৃষিকাজ, খামার করা, এই কাজগুলো ভালো কাজ। সচিবালয়ের ফাইল আটকে ঘুষ খাওয়া, ওই যে রাস্তাঘাটে পিস্তল ঠেকায় ডাকাতি করা, তারপরে চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, এগুলোর চাইতে হাজার কোন রিক্সাওয়ালাদের এই অর্থটা হালাল হালাল হালাল, ঠিক না ভাইরা? শত কোটি গুণ হালাল। আপনাদের যে পয়সাগুলা রক্ত পানি করে এই পয়সাগুলো হালাল, যারা রিক্সা চালান, ভ্যান চালান। এই দেশের মানুষ বলে যে রিক্সাওয়ালা হবি, রিক্সা চালাবি, ভ্যান চালাবি, কৃষিকাজ করবি। মানে কি বৈষম্যটা এমনভাবে করা হয়েছে যে এই কাজগুলো মনে হয় খারাপ কাজ। একটা ছেলে অনার্স মাস্টার্স করার পরে যদি এলাকায় এসে খামার করে, কই এর লেগে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছিলি, এখানে এসে গরুর খামার করিস? তার মানে কি বুঝেন? এদেশের মানুষ 20 লক্ষ টাকা দিয়া ঘুষ দিয়া পিয়নের চাকরিকে সম্মান দেয়, অথচ যে ছেলেটা গরুর খামার করে 2 কোটি কামাই, এর বেল দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা ভাই? এই যে যুবকরা যারা বসে আছেন এখানে গরুর খামার করেন, 200 গরু পালেন, এবার কোরবানি মনে করেন কোরবানি ঈদে গরু বেচে 20 লাখ টাকা লাভ করছেন। এখন আপনি বিয়ে করবেন, মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাইছেন, চেয়ারম্যানের মেয়ে, মেম্বারের মেয়ে, অথবা হুজুরের মেয়ে, বক্তার মেয়ে। ছেলে কি করে গো কুলপাড়ায়? কয় ডাইং পাড়ায় গরুর খামার আছে। গরুর খামার, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। যদি বলে যে ছেলে কুলপাড়া স্কুলের পিয়ন, সরকারি চাকরি, সুন্দরী মেয়ে বিয়ে দিয়ে দেয়। কথা বলেন না কেন? এলাকায় চাপা ভাঙা, চোখ ঢুকা, কালো, ল্যাংড়া, লুলা যা আছে, যেগুলো সুন্দর না, এগুলো সব সুন্দরী মেয়েদেরকে ফোটায় ফেলায়। নামাজ কালাম পড়ে, দিনদার, মুত্তাকি, পরেজগার, এগুলো কিনতে পারে না। এগুলো বিয়ে শাদী করার সময় দেখবেন যে অত সুন্দরী মেয়ে বিয়ে পায় না। বলার উদ্দেশ্য হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের করা জরুরি। ব্রিটেন আমেরিকার উদাহরণ আপনারা দেন। এই দেশগুলোকে আপনারা ড্রিমের দেশ মনে করেন, স্বপ্নের দেশ মনে করেন। এই দেশগুলোতে বিশ্বাস করেন কাজকে কাজ হিসাবে মূল্যায়ন করা হয়। ওই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনিও যেমন সম্মানের, যিনি মেথর, যিনি রেল লাইনে কাজ করে, যিনি উবারিং করে, যিনি উবার চালায়, ডেলিভারি করে, তারও কিন্তু সম্মানই একই রকম। ঠিক আমেরিকাতেও। আল্লাহু আকবার বলেন। তা আমি তাদের কাছ থেকে ইমানের শিক্ষা নিব না, আমি তাদের কাছ থেকে ইসলামের শিক্ষা নিব না, কিন্তু মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার এই শিক্ষাটা আমরা তাদের থেকে নিতে পারি। কথা বলেন ঠিক কিনা?